বাবা। কি রে মা, তুই লাগেজ টাগেজ নিয়ে একেবারে বাড়িতে হাজির, ব্যাপার কি? আমি একেবারে এর বাসা থেকে চলে এসেছি, আমি আর কখনো এর বাসায় ফিরে যাব না। কেন, জামাই কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে? আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে কেমন ঘরে বিয়ে দিলে? কেন, হয়েছে নাকি সেটা খুলে বলবি। তোর সাথে কি খারাপ আচরণ করে? না, আমার সাথে তোমার জামাই খারাপ আচরণ করে না, সমস্যা হচ্ছে আমার শাশুড়ি। সে সারাক্ষণ আমার সাথে খিটখিট খিটখিট করে, আমার একটুকু ভালো লাগে না। শোন মা, এই বয়সে ওরকম একটু একটু করে। না বাবা, ওই বুড়ি যতদিন বেঁচে থাকবে ততদিন আমি আর ওই বাসায় ফিরে যাব না। এটা বলতে নাই রে মা। আচ্ছা বাবা, তুমি তো ডাক্তার, আমাকে এমন একটা ওষুধ দাও যেটা খেলে ওই বুড়ি 1 মাসের মধ্যে মরে যাবে। শোন মা, আমি ডাক্তার, কষাই না, এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না। আচ্ছা বাবা, তুমি কি চাও না তোমার মেয়ে সুখে সংসার করুক? ঠিক আছে মা, তোর মুখের দিকে তাকিয়ে আমি এই কাজটি করছি। তোকে একটা ওষুধ লিখে দিলাম। এই ওষুধটা প্রতিদিন রাতে গরম দুধের সাথে 2 চামচ করে তোর শাশুড়িকে খাওয়াবি। দেখবি 1 মাসের মধ্যে তোর শাশুড়ি মারা যাবে। তবে একটা কথা, এই 1 মাস তোর শাশুড়িকে খুব আদর যত্ন করবি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে কথা দিলাম, আমি আর এই 1 মাস আমার শাশুড়ির সাথে কোনো খারাপ ব্যবহার করব না। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। ঠিক আছে মা, যা। আচ্ছা, তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে। বাবা, বাবা, বাবা কই তুমি? কি রে মা, তুই? বাবা, তোমার কথা মতো আমি আমার শাশুড়ির সেবা যত্ন শুরু করি, আর তার কয়েকদিনের মধ্যেই আমার শাশুড়িও আমাকে অনেক আদর যত্ন শুরু করে, ঠিক তার মেয়ের মতোই। বাবা, আমিও আমার শাশুড়িকে মায়ের মতো ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে যে ওষুধ দিয়েছো সেই ওষুধ অনুযায়ী তার তো আর মাত্র 3 দিন বেঁচে থাকার কথা। 1 মাস শেষ হওয়ার আর মাত্র 3 দিন বাকি। 3 দিন পর তো আমার শাশুড়ি মারা যাবে, কিন্তু এখন আর আমি চাই না আমার শাশুড়ি আমাদেরকে রেখে চলে যাক, তিনি মারা যাক। আমি চাই তিনি সারা জীবন আমার মা হয়ে আমার সাথে থাকুক। আমি কিছুতেই সহ্য করতে পারবো না যে আমার শাশুড়ি আমাদেরকে রেখে এখন চলে যাবে, মারা যাবে। বাবা, বাবা তুমি প্লিজ একটা কিছু করো, তুমি প্লিজ একটা কিছু করো বাবা। চোখের পানি মুছে ফেল মা। আমি জানতাম একদিন তুই তোর ভুল বুঝতে পারবি, তাই আমি কোনো বিষ তোকে দেই নাই। ওই ওষুধে তোর শাশুড়ির কোনো ক্ষতি হবে না, বরং ওই ওষুধ খেলে তোর শাশুড়ির শরীরে পুষ্টি বাড়বে। আমি জানতাম তোর শাশুড়িকে তুই একদিন ঠিকই মায়ের মতো মেনে নিতে পারবি। মারে, একটা কথা মনে রাখবি, তুই কাউকে যতটুকু আপন করে নিবি, সেও তোকে ততটুকুই আপন করে নেবে। আজ তুই তোর শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবেসেছিস বলেই তোর শাশুড়িও ঠিক তোকে মেয়ের মতো ভালোবেসেছে। জামা, সুখে সংসার কর।